চতুর্থ প্রশ্নের অ্যান্সার ছিল ক। দেখো আমি একটা উদ্দীপক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে প্রায় 4টি প্রশ্ন তোমাদেরকে করলাম। এখন তুমি যদি মুখস্থ করো যে অর্গিট অর্গিট অর্গিট, একটু ঘোরায় যখন আসবে তখন কিন্তু তুমি গুলিয়ে ফেলবা। এখন আমি তোমাদের এই একটি প্রশ্ন দিয়ে অনেকগুলো প্রশ্ন করব। তো দেখি কে কে এই প্রশ্নগুলো বুঝতে পারো এবং উত্তর করতে পারো, কমেন্টে জানাবে। ওকে, আচ্ছা এই মুহূর্তে দেখো তোমরা বোর্ডে লক্ষ্য করো, লেখা আছে উদ্দীপকের আউটপুটটি কোন গেট নির্দেশ করে, মানে উদ্দীপকের আউটপুট কোন গেট নির্দেশ করে। এই মুহূর্তে কোনটি হবে অ্যান্সার, তোমরা অ্যান্সার গুলো কমেন্টে জমা করে রাখো। ভিডিওটি পজ করে আমি সব উত্তরই লাস্টে বলে দিব। আচ্ছা ধরো এই প্রশ্নটি তুমি পারলে বা পারলে না, আমি বুঝাচ্ছি একটু পরে। এইখানে যদি আমি নটটা মুছে এই প্রশ্নটি ঠিক রেখে তোমাকে প্রশ্ন করি যে বলতো এবার উদ্দীপকের আউটপুট কোন গেট নির্দেশ করে, আগে নট ছিল এবার কিন্তু নট নাই, কারণ হচ্ছে আইসিটি কিন্তু হুবহু প্রশ্ন করে না। তুমি এটা মুখস্থ করবা যে উদ্দীপকের আউটপুট এটা 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 এটা, পরীক্ষার হলে গেছো দেখা যাচ্ছে যে এই পিছনের নট সামনে দিয়ে দিছে, তখন কি করবা? এই জন্য আইসিটি কিন্তু তুমি মুখস্থ করলে ধরা খেয়ে যাবে। অর্থাৎ প্রচুর পরিমাণে তোমাকে প্র্যাকটিস করতে হবে। দেখা যাচ্ছে তুমি বাসায় পারো, ক্লাসে পারো, যখন পরীক্ষার হলে যাও তখন কিন্তু গুলিয়ে ফেলো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এজন্যই তোমাদের কথা চিন্তা করে আমি কোর্সটি চালু করেছি। এই কোর্সে যদি তুমি ভর্তি হও তাহলে আইসিটি নিয়ে তোমার আর দুশ্চিন্তা থাকবে না, আইসিটি নিয়ে কোনো ভয় থাকবে না, ইনশাআল্লাহ সর্বোচ্চ নাম্বার পাবে। ভর্তি হওয়ার সাথে 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 তোমাকে পুরো বইয়ের ক এবং খ উত্তর সহ সাজেশন, পুরো বইয়ের এমসিকিউ ব্যাখ্যা সহ দেওয়া হবে, পিডিএফ ফাইল দেওয়া হবে, আর হচ্ছে 10 ঘন্টার 20-22টা বেসিক ক্লাস দেওয়া হবে। এই 10 ঘন্টার 20-22টা বেসিক ক্লাস করলে তোমার আইসিটি বই সম্পর্কে মানে ভালো একটা ধারণা তৈরি হয়ে যাবে। এরপর লাইভে এমসিকিউ আর সিকিউ বোর্ড পরীক্ষার আগ পর্যন্ত প্র্যাকটিস করানো হবে। তো যে যে সালের পরীক্ষার্থী হও না কেন বা যে যে ব্যাচের যখনই ভর্তি হও না কেন, কোনো সমস্যা নাই, ভর্তি হওয়ার সাথে সাথে এই সব কিছু পেয়ে যাবে। ওকে প্রিয় শিক্ষার্থী বিন্দু, তুমি যদি এখনো চিন্তা করো যে আমি আইসিটি কিছু পারি না, সামনে পরীক্ষা, এখনো সময় আছে, মাত্র 10 ঘন্টা সময় লাগবে তোমার পুরো বই কমপ্লিট করতে, ব্যাপারটা এরকম আর কি। তো যাই হোক, আচ্ছা আমি অলরেডি তোমাদের 2টি প্রশ্ন করে ফেলছিলাম এই ফাঁকে। আর এই কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমএস দিলে হবে, আর কিছু বলতে হবে না। আচ্ছা এই মুহূর্তে যেটি অ্যান্সার হবে সেটিও আমার ধারণা তোমরা কমেন্টে লিখছো। ওকে, এবার আমি যদি যেটি বলছিলাম যে পিছনের নটটা সামনে দিয়ে দিই তাহলে কি হতে পারে? আচ্ছা বলো তো, এইবার এইবার এটা কোন গেট নির্দেশ করে, এই ওয়াই এর মান এবার মানে আউটপুটটা কোন গেট নির্দেশ করে? আচ্ছা কয়টা প্রশ্ন হয়ে গেল, কয়টা হয়ে গেল বলো তো? 3টা অলরেডি হয়ে গেছে। আচ্ছা এবার ধরো এইখানে যে আমি নট দিয়ে প্রশ্ন করি যে এবার উদ্দীপকের আউটপুট কোন গেট নির্দেশ করে, অলরেডি কয়টা প্রশ্ন হয়ে গেছে? 4টা প্রশ্ন হয়ে গেছে। এখানে যেহেতু 4টা অপশন দেওয়া আছে, আমরা এই 4টা আগে ব্যাখ্যা করে নেই। আচ্ছা প্রথমে একদম অতি প্রথমে কি ছিল বলতো? এরকম ছিল, এইখানে নট গেট ছিল, এখানে একটা নট গেট ছিল, বলছিল যে আউটপুটটা কোন গেট নির্দেশ করে। এবার আমি সমাধান এই 4টি প্রশ্ন ব্যাখ্যা করে করে তোমাদেরকে বুঝাই দিচ্ছি এবং আমার সাথে মেলাও তোমাদের উত্তরগুলো ঠিক ছিল কিনা। আচ্ছা এখানে এ নট, এখানে হচ্ছে বি নট, এই অনুযায়ী আর কি। তাহলে এখানে আমরা পাচ্ছি কি? পাচ্ছি হচ্ছে এ নট, বি নট, হোল নট। তো এটা কোন গেটের আউটপুট? কোন গেটের কিন্তু আউটপুট এরকম নাই। তোমরা জানো যে লজিক গেট হচ্ছে 7টি লজিক গেটের আউটপুট আমি যদি একটু নিচে লিখে তোমাদেরকে বুঝাই, এটা হচ্ছে অ্যান্ড গেটের আউটপুট, এ প্লাস বি অর্থাৎ যোগের কাজ করে অর গেট, তারপরে এ বি হোল নট এটা হচ্ছে ন্যান্ড গেট, তারপর হচ্ছে এ প্লাস বি হোল নট এটা হচ্ছে নর গেট, আরেকটা হচ্ছে এ জর বি এটা হচ্ছে এক্স অর গেট, আরেকটি হচ্ছে এ জর বি হোল নট এটা হচ্ছে এক্স নর গেট, আরেকটা যেটা সেটা তোমরা সবাই জানো এ নট, মানে শুধু একটি মাত্র ইনপুট একটি মাত্র আউটপুট, অর্থাৎ ইনপুট আউটপুট লাইন সমান থাকে, তাকে বলা হয় নট গেট। তো এটা তো আর এখানে আসবে না। তো এই যে 6টা গেট, তো কখন কোনটার সাথে মিলে যায় সেটা হবে অ্যান্সার। তো এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি এ নট, বি নট, হোল নট, এখানে কিন্তু কোনোটার সাথেই মিলতেছে না। তাহলে অ্যান্সার কত হবে? এখানে জাস্ট তোমাকে ছোট্ট করে একটু সরলীকরণ করে নেওয়া লাগবে। আশা করি অনেকেই কমেন্টে সঠিক উত্তর দিয়েছো, তো যারা সঠিক উত্তর দাও নাই বা ভুল হয়েছে তারা আমার সাথে মিলাও। এখানে যদি তুমি সরল করো তাহলে কি হতে পারে? এই হোল নটটাকে ভাঙলে হতে পারে হচ্ছে এ নট, ভাঙলে আমরা জানি যে চিহ্নের পরিবর্তন হয়, গুণ থাকলে যোগ হয়, যোগ থাকলে গুণ হয়, তাহলে এখানে যোগ হয়ে যাবে বি নট, আর এই যে এখান থেকে ভাঙলাম যার কারণে যোগ হলো উপরে একটা বির উপরে একটা। তো আমরা জানি যে দুইটা মানে একটাও না, তাহলে এবার দাঁড়ালো কি? এবার দাঁড়ালো হচ্ছে এ প্লাস বি, অর্থাৎ প্রথমে আমি যেই প্রশ্নটি করেছিলাম সেটার উত্তর হবে এ প্লাস বি। তো এ প্লাস বি কোন গেট? এ প্লাস বি হচ্ছে খ অর্থাৎ অর গেট। আচ্ছা পরবর্তীতে আমি এই নটটাও তুলে দিয়েছিলাম, বলছিলাম যে এই নটটা নাই, এবার কোন গেট হবে? তো যদি এই নটটা না থাকে তাহলে দেখো, তাহলে হচ্ছে এই নটটি নাই, তাহলে এই এই গেটটা কোন গেট নির্দেশ করবে? এ নট বি নট, এখানে কি কোনো আউটপুট আছে এরকম এ নট বি নট? তাহলে তোমাকে এখানে একটু অ্যাডভান্স চিন্তা করতে হবে, অ্যাডভান্স চিন্তা করতে হবে। কি হতে পারে বলো তো? তুমি এরকম চিন্তা করবা, ধরো আমি লিখলাম এ বি হোল নট, এটাকে ভাঙলে কি হয়?
এটাকে ভাঙলে হয় এ নট প্লাস বি নট। আচ্ছা, আমি যদি এখানে এ প্লাস বি হোল নট দিতাম তাহলে এটাকে ভাঙলে কি হতো? ভাঙলে হতো এ নট বি নট। তো দেখো তো এখানে এ নট বি নট আমরা পেয়ে গেছি কিনা। তার মানে এ নট বি নটও যা, এ প্লাস বি হোল নটও তা। তো এ প্লাস বি হোল নট কোন গেট নির্দেশ করে? নট গেট। তো দ্বিতীয় প্রশ্নের উত্তর হবে নট গেট। আশা করি দুইটা বুঝতে পারছো। এরপরে আমি কি করছিলাম বলতো? এরপরে করছিলাম হচ্ছে এই নট গুলো আমি সামনে নিয়ে গেছিলাম। তো যখন সামনে নিয়ে প্রশ্ন করেছিলাম তখন বলছিলাম যে এটা কোন গেট নির্দেশ করে, এটা তো সবার পারা উচিত। এইখানে হচ্ছে এ বি প্রবেশ করছে, এ বি হচ্ছে অ্যান্ড গেট। যখন এই এ বি এই ন্যান্ডের মানে নটের ভিতর দিয়ে প্রবেশ করলো তখন আউটপুট হয়ে গেল কি এ বি হোল নট। এটা সবার জানা, এ বি হোল নট হচ্ছে ন্যান্ড গেট। তখন অ্যান্সার কিন্তু গ। এরপর আমি কি করছিলাম বলতো? এরপর আমি করছিলাম হচ্ছে এই এই ন্যান্ডের সামনে আমি নট চিহ্ন দিয়েছিলাম। নট চিহ্ন দেওয়াতে তখন কি হলো? তখন হচ্ছে এ বির উপরে হোল নট, এই এ বি হোল নট যখন আবার নটের ভিতর দিয়ে প্রবেশ করলো তখন এখানে আর একটা হোল নট এসে দাঁড়ালো। তো তোমরা সবাই জানো দুইটা মানে কি, একটাও না। তো এখানে অবশেষে আমরা কি পেয়ে গেলাম? এ বি। তো প্রিয় শিক্ষার্থী বিন্দু বলো এ বি কোন গেট? এ বি হচ্ছে অ্যান্ড গেট। তখন অ্যান্সার হচ্ছে ক। তো প্রথম প্রশ্নের অ্যান্সার ছিল খ, দ্বিতীয় প্রশ্নের অ্যান্সার ছিল গহ, তৃতীয় প্রশ্নের অ্যান্সার ছিল গ, চতুর্থ প্রশ্নের অ্যান্সার ছিল ক। দেখো আমি একটা উদ্দীপক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে প্রায় 4টি প্রশ্ন তোমাদেরকে করলাম। এখন তুমি যদি মুখস্থ করো যে অর্গিট অর্গিট অর্গিট, একটু ঘোরায় যখন আসবে তখন কিন্তু তুমি গুলিয়ে ফেলবা। এই হচ্ছিল সমস্যা। আইসিটিতে সাধারণত রিটেনে অর্থাৎ সিকিউ সৃজনশীলে অনেকেই পাশ করে, কিন্তু এমসিকিউ তে ধরা খেয়ে যায়। এইভাবে যখন প্রশ্ন আসে, যখন প্রশ্ন ক্যাচ করতে পারে না, ধরতে পারে না। বুঝতে পারছো? আমি একটু ফাস্ট বুঝালাম আর কি। রমজান মাস, ইফতারের টাইম প্রায় নিকটে। জাস্ট ক্লাসটাকে অনেক বেশি বড় করবো না। তো প্রিয় শিক্ষার্থী বিন্দু, তোমরা চাইলে কিন্তু আমার কাছে আইসিটি অনলাইনে মানে আমার প্রাইভেট ব্যাচে অনলাইনে প্র্যাকটিস করতে পারো, আমার কাছে পড়তে পারো। তুমি যে লেভেল স্টুডেন্ট হও না কেন, তুমি ধরো অনেক ভালো ভালো করার চেষ্টা করতেছো, বা তুমি জিরো, স্যার আমি পাস করতে চাই, স্যার আমি সর্বোচ্চ নম্বর পেতে চাই, তুমি যে যে লেভেলের হও না কেন, তোমার আইসিটি ভালো করানোর দায়িত্ব আমার। ওকে, তো জাস্ট আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমএস করে বিস্তারিত জেনে নিও। ভালো থেকো। আসসালামু আলাইকুম।